বিয়ের দিনও সুস্মিতা কেঁদেছিল খুব। না, সুখে নয়, ভবিষ্যতের ভয়ে, আর আপনজনের ছেড়ে অন্য এক অজানা ঘরে পা রাখার বেদনায়। কে জানতো সেই কান্নার হয়তো তার জীবনে স্থায়ী রং হয়ে যাবে। কে জানতো সেই কান্না থামবে না, বরং সময়ের সাথে আরও গভীর, আরও তীব্র হবে। 2.5 বছর পর ফিরে এলো সেই বাবার বাড়িতে, একেবারে খালি হাতে, নিঃস্ব হয়ে। এই যে ফিরে আসা, এটা কি কেউ কল্পনাও করেছিল? একটা মেয়ে যে স্বপ্ন নিয়ে ঘর বাঁধতে গিয়েছিল, তার ঘরটাই নেই আর। এই 2.5 বছরে অনেক কিছু হারিয়েছে সুস্মিতা। স্বামী হারিয়েছে, সংসার হারিয়েছে, আর সবচেয়ে বড় কথা, হারিয়েছে সে নিজের জীবনে গড়া আশাটুকু। সুস্মিতা শাহ একটি গরিব ঘরে অল্প বয়সী মিষ্টি চেহারার একটি মেয়ে, যে বিয়ের দিনই ভেঙে পড়েছিল কান্নায়। হয়তো সে চোখের জলে আগাম জানিয়ে দিয়েছিল এই শ্বশুরবাড়ি একদিন তার জীবনে অভিশাপ হয়ে উঠবে। তার সেই কান্নায় আশেপাশে মানুষজন কেঁদেছিল, কিন্তু কেউ জানতো না মাত্র 2.5 বছরের মধ্যে সে আবার বাবার বাড়িতে ফিরবে, একেবারে বিধ্বস্ত, একা আত্মা নিয়ে। একটা ছেলের বয়স 35, কিন্তু এখনও মা খাইয়ে দিত মুখে তুলে। পলাশ শাহর মৃত্যুতে পর তার স্ত্রী সুস্মিতা যে কথাগুলো বললেন, তা শুনে গা শিহরে উঠবে। তিনি বলছেন এই সংসারে তার কোনো অস্তিত্বই ছিল না, কারণ শাশুড়ি নিজের ছেলেকে বউয়ের রান্নায় খেতে দিতেন না। বিয়ের পর স্বামীকে পার করে দিতেন, কি পোশাক পরবে, কখন ঘুমাবে, কি খাবে, সব নিয়ন্ত্রণ করতেন শাশুড়ি। এমনকি বউকে এড়িয়ে মা ছেলের কথা বলতেন, যেন সুস্মিতা ছিল একজন বাহিরের মানুষ। পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহার অভিযোগ, তাদের দাম্পত্য জীবনের সবচেয়ে বড় বাধা ছিল পলাশের মা। এমনকি রাতে ঘুমানোর সময় শাশুড়ি দরজায় দাঁড়িয়ে থাকতেন, রুমে দরজা বন্ধ করে দিতেন না। সুস্মিতা জানান, পলাশ বহুবার বলেছিলেন তোমার কোনো দোষ নেই, কিন্তু আমি মাকে কিছু বলতে পারবো না। তুমি একটু সহ্য করো। একজন সরকারি ক্যাডার হয়েও একজন স্বামীর এই অসহায়তা আর স্ত্রী এই দুঃসহ যন্ত্রণা চিত্র কি আমাদের বিবেকে নাড়া দেয় না? একজন মা যদি নিজের ছেলে দাম্পত্য জীবনে ধ্বংস করেন, তাহলে তিনি মা নন, একজন বিষাক্ত নিয়ন্ত্রণকারী। আসলে এখানে পলাশ শাহ কিন্তু চাইলে সে নিয়ন্ত্রণ করতে পারো। তার বয়স, ম্যাচুরিটি কিন্তু অনেক ছিল। 35 বছর ছেলে, একটা বিসিএস ক্যাডার পাস, সে কিন্তু বউকে নিয়ন্ত্রণ করতে পারতো, মাকে নিয়ন্ত্রণ করতে পারতো, মাকে বুঝাতে পারতো। সে কষ্টে পাবে, তার অন্যায়গুলো তাকে সে দেখাতে পারতো, কারণ তাহলে সে বিসিএস ক্যাডার হয়ে লাভ কী? তার যথেষ্ট পরিমাণ তার যোগ্যতা আছে, যোগ্যতা থাকা সত্ত্বেও সে নিয়ন্ত্রণ করতে পারে না। মা কষ্ট পাবে, মার অন্যায় আবদারগুলো সে কীভাবে পালন করবে? মাকে ভুল থেকে সংশোধন করার দায়িত্ব ছিল পলাশের, কারণ সে নিজে এই কাজটুকু না করে সে কী করছে? সে চুপ করে সহ্য করছে। কিন্তু অন্যায় যে করে, অন্যায় যে সে হয়ে, দুইজনই সমান অপরাধী। এই জন্য অন্যায় করা কখনো ঠিক নেই, অন্য সহ্য করা ঠিক নেই। সে তার মাকে বুঝাতে পারতো যে মা তুমি এই জিনিসটি করবা না, এই জিনিসটা অন্যায় হয়, একদিন দুদিন এরকম বলার পরে মাকে আস্তে আস্তে করে দাও। মা যদি না বোঝার চেষ্টা করে, মাকে তুমি তোমার ভরণ পোষণ দাও, তোমার মাকে টাকা দাও, মাকে সব কিছু দেখাও, অন্য মানুষ আইনা মাকে দেখাশোনা করো, যেন ঝামেলা না হয়। এটা করাই উচিত ছিল, কিন্তু যে কাজটা করছে এটা কখনোই কাম্য ছিল না। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট দিয়ে পাশেই থাকবেন।